station. The time at EBI is approaching 9:30 and it's almost time for the Bangladesh Community Program. To all the Bangladesh community, Shubho Shonda. I hope you sit back and enjoy this evening's program on 5 EBI FM. প্রাণ খুলে শুধু গান হবে, সুখ হবে সীমাহীন। আজ দুঃখ ভোলার দিন, আজ মন হবে যে রঙিন। আজ নিতান্তই আরো একটা গতানুগতিক দিন। আজ আরো একটা বুধবার, একটা একই রকম সন্ধ্যা। কারো কারো কাছে অন্য একটা দিন ছাড়া কিচ্ছু না। তবে এই মুহূর্তে রেডিও বাংলা এডিলেড যেহেতু তার নিয়মিত সাপ্তাহিক আয়োজনটি নিয়ে চলে এসেছে এবং আগামী 1 ঘন্টা থাকবে আপনাদেরই সাথে, তবে কেন নয় আজ দুঃখ ভোলার দিন, কেন নয় আজ সুখ সুখ মিষ্টি হাওয়ায় উড়ু উড়ু একটা দিন। রেডিও বাংলা এডিলেডের প্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা এবং শুভেচ্ছা। আচ্ছা, হ্যাপিনেস বা সুখ আসলে কি? মন ভালো করা একটা কাঙ্ক্ষিত ঝলমলে শিশির ভেজা সকাল, প্রিয় একটা বই হাতে অলস একটা দুপুর, ধোঁয়া ওঠা 1 কাপ চা বা কফি সহ প্রিয় বন্ধুর সাথে চুটিয়ে আড্ডা, বহুদূর হেঁটে এসে প্রিয় মুখটিকে ছুঁয়ে দেয়া। ক্ষুধার্ত একটা মানুষের কাছে 1 প্লেট সাদা ভাত। প্রবাসী জীবনের সুখগুলোই বা কি? সেটা কি প্রথম কাজ পাওয়া, মায়ের মুখ, বৃষ্টির ঘ্রাণ, কুয়াশা ঢাকা কোনো সন্ধ্যায় সেই প্রিয় হাতে হাত রাখার স্পর্শ স্মৃতি? সুখ তুমি কি বড় জানতে ইচ্ছে করে। রেডিও বাংলা এডিলেডের প্রিয় শ্রোতা, সুখ আপেক্ষিক একটা শব্দ, একে ছোট্ট শব্দ চয়নে বাধা সাধ্যকার। তারপরও আজ আপনারা একদম জমিয়ে বসে যান 1 কাপ চা বা কফি নিয়ে। আমি নিশ্চিত চোখ বুজে আপনি ছুঁয়ে আসবেন আপনার এক ঝাঁপি সুখ সুখ বর্ণালী অনুভূতি আমাদের সাথে। আর এই অসম্ভব সুখী একটা মুহূর্ত নিয়ে আজ আরও একবার আমি আছি নদী এবং সাথে নিয়ে এসেছি একটা নতুন হ্যাপিনেস। দুঃখিত, নিয়ে এসেছি নতুন একটা মিষ্টি মুখ, নতুন একটা কণ্ঠ। রেডিও বাংলা এডিলেডে আজ প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে যোগ দিচ্ছে হ্যাপি ইসলাম। হ্যাপি, তোমাকে সুখ সুখ সুস্বাগতম রেডিও বাংলা এডিলেডের পক্ষ থেকে। আপু, আপনার মাধ্যমে রেডিও বাংলা অ্যাডিলেডকে অশেষ ধন্যবাদ এবং আশা করছি আজকের আমার এই অসম্ভব সুন্দর সুখময় মুহূর্তটি রেডিও বাংলা অ্যাডিলেডের শ্রোতাদের সাথে দারুণভাবে শেয়ার করে নিতে পারবো আপনি সাথে থাকলে। আমি সাথে আছি হ্যাপি। আমি তো আমাদের শ্রোতাদের ইতিমধ্যেই ঘোষণা দিয়ে দিয়েছি, আমি বলে দিয়েছি আজ প্রিয় শ্রোতাদের জন্য নিয়ে এসেছি নতুন এক হ্যাপিনেস, মানে তুমি এক হ্যাপি। তুমি হ্যাপিকে নিয়ে আজ তবে শুরু করি আমাদের সুখ কথা। সুখ হচ্ছে কি হ্যাপি? শুরুতে কি বলবো? সুখ হচ্ছে কোনো কারণ ছাড়াই ভীষণ মন ভালো এক সকাল। সুখ হচ্ছে অলস দুপুরের প্রিয় গান, প্রিয় বই এবং প্রিয় একটি জায়গা। সুখ হচ্ছে 1 কাপ চা, প্রিয় বন্ধুর সাথে সোনালি বিকেল। সুখ হচ্ছে প্রিয় কোনো মানুষের সাথে প্রিয় প্রিয় ভালোবাসার কিছু সময় কাটানো। সুখ হচ্ছে যেমন ইচ্ছে তেমন একটা আজ আমি কোথাও যাব না এমন দিন, বাঁধনহারা বারণ না মানা একটা দিন। জোছনা রাত, রোদেলা দুপুরে অথবা ঘুমের ঘোরে, কাছে আসার কল্পনা থাকো যত দূরে।
কিছু আজ লাগছে ভালো, রাতেও আকাশে আলো। আমি যেদিকে যাই, যেখানে তাকাই, ভাবছি তোমাকে আরো। কাছে এসে হাতটা ধরে, ভালোবাসো চোখটা বুঝে। মানবো না, আমি মানি না কোনো শাসন বারণ। চাই তোমাকে, চাই এখনই, কারণ অকারণ। মানবো না, আমি মানি না কোনো শাসন বারণ। চাই তোমাকে, চাই এখনই, কারণ অকারণ। মেঘলা দিন আর ব্যস্ত শহর, অচেনা মুখের ভিড়ে, তোমার চোখে তোমার হাসিতে আমি আসি ফিরে। সবকিছু আজ লাগছে ভালো, রাতেও আকাশে আলো। আমি যেদিকে যাই, যেখানে তাকাই, ভাবছি তোমাকে আরো। কাছে এসে হাতটা ধরে, ভালোবাসো চোখটা বুঝে। মানবো না, আমি মানি না কোনো শাসন বারণ। চাই তোমাকে, চাই এখনই, কারণ অকারণ। মানবো না, আমি মানি না। প্রিয় শ্রোতা, শুনলেন কাছে আসার গল্প 2015 নাটক চিনি গুড়া প্রেম থেকে নেয়া গান মানবো না আমি মানবো না, শিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও আনিলার কণ্ঠে। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড 103.1 FM এ, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। সাথে আছি আমি নদী এবং আমার সাথে আছে হ্যাপি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আমাদের সুখ কথা। বলছিলাম সুখ এবং তার ছোট্ট ছোট্ট ছেঁড়া অনুভূতির কিছু কথা। সুখ হচ্ছে মায়ের হাতের রান্না। হ্যাপি, সুখ হচ্ছে শীতের দিনে এমন একটা সোয়েটার পরা যেটা মাকে মনে করিয়ে দেয়। সুখ হলো নতুন মায়েদের নতুন বাচ্চাটা ঘুমানোর সময় নিজেও একটু ঘুমোতে পারা নির্বিঘ্নে। সুখ হলো মায়ের সাথে চুটিয়ে আড্ডা। সুখ হচ্ছে মা বাবার হাত ধরে হেঁটে যাওয়া। সুখ হচ্ছে একটা শিশুর হাতের মাঝে তার মুঠো হাত আমার মাঝে। সুখ হলো মায়ের কোলে ঘুমানো। সুখ হলো মায়ের হাসি মুখ। সুখ হচ্ছে বাবার বাজার থেকে উপহার নিয়ে ফেরা। সুখ হচ্ছে রাগী বাবার হঠাৎ অনেক অনেক আদর। ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ হলে হতে পারে ভেবে দেখি। তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি, এমন তো কখনো ভাবিনি। সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ হলে হতে পারে ভেবে দেখি। তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি, এমন তো কখনো ভাবিনি। সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ হলে হতে পারে ভেবে দেখিনি।
পাহাড়টা ধসে যদি যায়, হাজারো লোকালয় ধুলোতে লুটায়। হিমালয় পাহাড়টা ধসে যদি যায়, হাজারো লোকালয় ধুলোতে লুটায়। তবু স্বপ্নগুলো শুধু তোমাকে ঘিরে, ধ্বংস হলে তোকে পৃথিবী। তবে তুমি ছাড়া আমি, আর আমি ছাড়া তুমি, এমন তো কখনো ভাবিনি। সুখ ছাড়া দুঃখ। শিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে শুনলেন সুখ ছাড়া দুঃখ গানটি। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। নিয়মিত শুনতে পাবেন 103.1 FM এ প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30 শুধুমাত্র সাউথ অস্ট্রেলিয়ায়। যারা আমাদের আর অনুষ্ঠান নিয়মিত শুনতে চান তারা আমাদের ফ্যান পেজটিতেও চোখ রাখতে পারেন রেকর্ডেড অনুষ্ঠান পরে শুনে নেওয়ার জন্য। আমরা কথা বলছি সুখ নিয়ে। সুখ আসলে কি? সুখ ভালোবাসার মানুষটির পাশাপাশি হাঁটা। ভালোবাসার পুরনো চিঠিগুলো পড়া হচ্ছে সুখ। সুখ হলো তোমাকে পাওয়া। সুখ হলো প্রজাপতির ডানায় ছুঁয়ে ছুঁয়ে যাওয়া। সুখ হলো প্রিয়তমের কাগজে লেখা একটি চিঠি পাওয়া। সুখ হচ্ছে কুয়াশায় ভিজে ভিজে প্রিয় মানুষটির সাথে হাঁটা। সুখ হলো হঠাৎ প্রিয় মানুষটির থেকে দুঃখিত, সুখ হলো হঠাৎ প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া একতোরা দোলন চাপা। দোলন চাপা বুঝি তোমার প্রিয়? ভীষণ প্রিয়। সুখ হচ্ছে আমার একতোরা এমনি ফুল হলেই হলো, তারপরও দোলন চাপা হলে তো কথাই নেই। তারপরও এর সাথে যা যোগ করতে চাই তা হচ্ছে সুখ কুয়াশায় ঢাকা রহস্যময় এক সন্ধ্যায় ভালোবাসি বলা। সুখ হলো হঠাৎ বৃষ্টিতে এক মুঠো প্রেম। সুখ হলো হঠাৎ বৃষ্টি। সুখ হলো এক মুঠো প্রেম। এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেব, এই তোমাকে আমার করে নেব। এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেব, এই তোমাকে আমার করে নেব। তোমার ডানায় হব মেঘ, জানা জানায় হব আবেগ, প্রতিদিন হব রঙিন তোমার ছোঁয়ায়। দিনেরই সূচনায় চাই তোমায়, রাতেরই যোচনায় চাই তোমায়। বড় বেশি ভালোবাসি আমি তোমায়। এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেব, এই তোমাকে আমার করে নেব। দিন থেকে রাত ধরে রাখো না হাত, হাতের মালা লুকাও আমার, ছেড়ো না হঠাৎ। বলছি তোমায়, মন তো তোমাকে চায়। কাছে আরো আসতে পারো, বাধা কোথায়? মনের ভেতর করো বাস, আছে সাগর ছুঁয়ে আকাশ। প্রতিদিন হব রঙিন তোমার ছোঁয়ায়। দিনের সূচনায় চাই তোমায়, রাতেরই যোচনায় চাই তোমায়। বড় বেশি ভালোবাসি আমি তোমায়। এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেব, এই তোমার
তোমাকে আমার করে নেব। প্রিয় শ্রোতা, পড়শি এবং হৃদয়ের কণ্ঠে শুনলেন এক মুঠো প্রেম যদি দাও, এক পৃথিবী সুখ দেব। আপনারা শুনছেন 103.1 FM রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আজ আমরা আছি সুখ সুখ এক অনুভূতি নিয়ে আমাদের সুখ কথা আয়োজনে। বলছিলাম আমাদের ক্ষণিক সুখ অনুভূতির সারা রাত ধরে 7 রঙের কথা খুঁজবো আমাদের প্রবাস জীবনের এক ঝলক সুখ। কি বলো হ্যাপি? রেডি তুমি? হ্যাঁ, প্রবাসে তো চলেই এসেছি। প্রবাসে চলেই যখন এসেছি, আসো এখানে সুখ খুঁজি। প্রবাসী সুখ কি বলবে তুমি এক কথায়? প্রবাসী সুখ হচ্ছে নদী আপুর সাথে রেডিও প্রোগ্রাম করতে পারা, এটাই আমার কাছে প্রবাসী সুখ। হ্যাঁ, তোমার জন্য আসলে আজকে একটা অন্যরকম, মানে থ্যাংক ইউ। আমি যদি তোমার সুখের কারণ হয়ে থাকি, আমার নিজেরও সেটা সুখ। হ্যাপি, আমার কাছে সুখ কি জানো? তুমি প্রশ্ন করোনি, তারপরে বলি, সেটা হচ্ছে সাপ্তাহিক বেতন প্রাপ্তির দিন। আর আমার কাছে সুখ হচ্ছে বক্সিং ডেতে অথবা সেলে প্রয়োজনীয় অনেক জিনিস কিনে ফেলা, বা প্রিয় একটা জিনিস বিশাল মূল্য রাশি পেয়ে যাই হচ্ছে প্রবাসী সুখ। ও, দারুণ বলেছো। আমি আরো একটু যোগ করতে পারি, সেটি হচ্ছে প্রবাসী সুখ হচ্ছে একটু স্পিডে গাড়ি চালিয়েও ফাইন ছাড়াই পার পেয়ে যাওয়া, অথবা লেট করে স্টেশনে এসে লাস্ট মিনিটে ট্রেন অথবা বাসটি পেয়ে যাওয়া। সুখ হচ্ছে শখ করে গাছ লাগানো, সেই গাছে ফুল বা ফল দেখতে পারা, টবের বারান্দায় লাগানো বীজে গাছ হতে দেখা, এক অন্যরকম প্রবাসী সুখ। এবং সুখ হচ্ছে প্রিয় মানুষটির হাত ধরে সমুদ্র তীরে বসে সূর্যাস্ত দেখা। তোমার সে সময় আছে হ্যাপি? আছে। এবং দেশে বেড়াতে যাওয়ার আগে অনেক অনেক গিফট কেনা হচ্ছে প্রবাসী সুখ। প্রবাসী জীবনে দূর দেশে থাকে মা বাবার ফোনে পরিষ্কার কণ্ঠ শোনা হচ্ছে অন্যতম সুখ। একদম ঠিক বলেছো। তার সাথে আমি আরো যোগ করছি বাবার হাসি, মায়ের হাসি মাখামুখী প্রবাসী সুখ। বা কে জানে, প্রবাস জীবনে ভীষণ ব্যস্ত একটা দিন শেষে নিজের মতো করে কান্না করতে পারাও সুখ। সুখেরি পৃথিবী, সুখেরি অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সুখেরি পৃথিবী, সুখেরি অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। ভুবনে চির দুঃখী আসলে কেউ সুখী নয়। সুখেরি পৃথিবী, সুখেরি অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। সে সুখী নিরিখে
সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়ালে রাখো আসলে কেউ সুখী নয়। শিল্পী আয়ুব বাচ্চুর কণ্ঠে শুনলেন সুখেরই পৃথিবী গানটি। শুনছেন রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। আমাদেরকে নিয়মিত শুনতে টিউন করুন 103.1 FM এবং শুনতে পারেন প্রতি বুধবার রাত 9:30 থেকে 10:30। এবং এই মুহূর্তে আমরা আছি লাইভ। আমি হ্যাপির সাথে। হ্যাঁ, আমি হ্যাপি আছি আমাদের একটি অন্যরকম আয়োজন সুখ কথা নিয়ে। বলছিলাম ক্ষণিক সুখের ঝলক আনন্দ নিয়ে। সুখ হলো প্রিয় বন্ধুর সাথে বৃষ্টি ভেজা দিন, কিংবা সেই বৃষ্টি দিনে একান্ত নিজের বিছানায় নিজের মতো করে ঘুম। সুখ হচ্ছে কাছের বন্ধুর কাছে জন্মদিনের ট্রিট চাওয়া, কবে খাওয়াবি দোস্ত। দারুণ বলেছ। এবং গিফটও চাওয়া, তাই না? হ্যাঁ, আমার গিফট দিবি না? সুখ হচ্ছে প্রিয় কারোর সাথে প্রিয় কিছু স্মৃতি রোমন্থন করা একসাথে। সুখ হচ্ছে ভীষণ দুষ্ট বন্ধুর সাথে ভীষণ দুষ্ট কিছু করে ধরা না খাওয়া। সুখ হচ্ছে মাঝরাতে জেগে উঠে পাগলামি বা মজার কিছু করতে চাওয়া এবং সাথে থাকা মানুষটির তাতে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়া। সুখ হচ্ছে পরীক্ষায় খারাপ প্রিপারেশন নিয়েও অনেক ভালো নাম্বার পেয়ে ফেলা। হ্যাপি সুখ হলো ভাইয়ের আদর। তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার কাছে মনে হয় বোনের আবদার। ও তাই না? অনেকদিন পর সব কাজিনদের রাতভর আড্ডা। সুখ হচ্ছে হারিয়ে যাওয়া বন্ধুকে হঠাৎ খুঁজে পাওয়া। সুখ হচ্ছে অনেক দিন পর ফেসবুকে একসাথে পুরনো বন্ধুরা মিলে গ্রুপ চ্যাটিং করা। আমি হচ্ছে তার জ্বলন্ত সাক্ষী। সুখ হচ্ছে যে বন্ধুটি খুব হাসাতে পারে তার কাছে থাকা। আমি সেই সুখী মানুষ। আরো কিছু কি যোগ করতে চাও? তুমি ভাবতে থাকো, গান শুনে আসি। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব একটাই আশা।
তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। রয়েছে এখনো এ বুকে লুকানো রাত জাগা স্বপ্ন ভূমি, মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যতনে রেখো গো তুমি। সেই মেঘেরিয়া জলে আমায় তুমি নাও বুঝিবে, রং তুলিতে আঁকবো ঘর রূপকুমারীর দেশে। তুমি ভুলে যেও না আমাকে। প্রিয় শ্রোতা, হাবিব এবং ন্যান্সির কণ্ঠে শুনলেন পৃথিবীর যত সুখ। আপনারা শুনছেন 103.1 FM এর রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। হ্যাপি, যে কথা বলছিলাম, হ্যাপিনেস ইজ জীবনে খুব খুব ভালোবাসাময় এবং মজার কিছু বন্ধু পাওয়া। হ্যাপিনেস হচ্ছে খুব সুন্দর মুহূর্তে যে বন্ধুটিকে মিস করছি তার ফোন পাওয়া। হ্যাপিনেস হলো বৃষ্টির প্রথম ঘ্রাণ, হ্যাপিনেস হচ্ছে নতুন বইয়ের গন্ধ, এবং সুখ হচ্ছে কাঁথামুড়ি দিয়ে ঝুম বৃষ্টিতে প্রিয় সেই বই পড়া, প্রিয় কোনো গল্পের বইয়ে হারিয়ে যাওয়া। সুখ হচ্ছে বৃষ্টি এবং ইলিশ খিচুড়ি আপু। সুখ হচ্ছে কাঙ্ক্ষিত একটা হাতের স্পর্শ। সুখ হচ্ছে নিজের সাজগোজ এবং পোশাক নিয়ে দারুণ কোনো প্রশংসাবাণী পাওয়া। এই যেমন আজ আমরা পাচ্ছি। হ্যাঁ। সুখ হচ্ছে প্রিয় বন্ধুর ভাড়ামো দেখা। সুখ হলো পলকে একটা দারুণ ঘুম দিয়ে ওঠা। সুখ হলো ভাত ঘুম। সুখ হলো সব প্রিয় বন্ধুদের নিয়ে পিকনিক। এবং সুখ হচ্ছে সেই পিকনিকে বালিশ ছোড়াছুড়ি খেলা। আর হ্যাপিনেস হচ্ছে ভাতিজা ভাতিজি আপু। হ্যাঁ, এবং তার সাথে আমি যোগ করতে চাই ভাগ্নে ভাগ্নির আদর আদর। সুখ হচ্ছে একান্ত কোনো মুহূর্তে খুব খুব ভালো লাগা প্রিয় একটা গান খুঁজে পাওয়া। নিজ বাড়িতে একা এবং নিজের প্রিয় প্রিয় গান নিজের মতো করে শোনাও হচ্ছে সুখ। সুখ হলো প্রিয় বন্ধুদের সাথে সিনেমায় যাওয়া। সুখ হচ্ছে পুরনো বাংলা সিনেমার গান শোনা।
দারুণ না? অনেকদিন পরে শোনালাম। এই সুখের নেই কোনো সীমানা। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে শুনলেন এই গানটি। শুনছেন রেডিও বাংলা ডিলে নদী এবং হ্যাপি আছি আপনাদের সাথে। ফিরে আসি আমাদের আজকে সুখ কথায়। হ্যাপি, সুখ আসলে কি? সুখ হচ্ছে শিশুর প্রথম হাসি। সুখ হচ্ছে নিজের লাগানো ফুল গাছের প্রথম কলি ফুটতে দেখা। সুখ নিজ শৈশব ভূমে আবার ফিরে যাওয়া এবং সবুজ ঘাসে ছুঁয়ে আসা। হ্যাঁ, অনেকগুলো হাসি খুশি মানুষের সাথে থাকা হচ্ছে সুখ। আমার কাছে সুখ হচ্ছে প্রিয় মানুষটির কাছে প্রতিজ্ঞা রাখতে পারা। এছাড়াও সুখ হচ্ছে কারো কাছে সরি বলা। সুখ হচ্ছে ভবিষ্যতের কোনো একটা পরিকল্পনা ভেবে উত্তেজিত বোধ করা। তুমি কি এই মুহূর্তে কোনো কিছু নিয়ে উত্তেজিত বোধ না, করছো? আপাতত বোধ করছি না। সুখ হচ্ছে আমরা প্রত্যেকে আলাদা মতামতের হয়েও কোনো কিছুতে বা গল্পের আসরে একমত হতে পারা। সুখ হচ্ছে খুব প্রয়োজনীয় সময়ে ঠিকঠাক একটা উপদেশ পাওয়া। সুখ হলো গিয়ে হঠাৎ পরিচিত একটা মানুষকে গল্প করতে যে একদম নিজের মতন আবিষ্কার করা, যেমন হ্যাপি তুমি। থ্যাংক ইউ নদী আপু। সুখ হচ্ছে ওজন বেড়ে যাওয়ার পর হঠাৎ আবার ওজন কমেছে শোনা। এটা আমরা কেউ নই। সুখ হচ্ছে পরদিন ভোরে ঘড়িতে অ্যালার্ম না দিয়ে ঘুমাতে যেতে পারা। ও কি যে সুখ প্রবাসী জীবনে। সেই হ্যাপিনেস হচ্ছে নিজের যা আছে তার মাঝেই খুশি থাকা। খুব ভালো আর বলেছো। ভীষণ বৈরী সময়ে শান্ত হয়ে কিছু ভাবা এবং সেটা করে ফেলা। ঠিক, একদম ঠিক। সুখ হচ্ছে সেই বন্ধুর সাথে গল্প করা যার সাথে যা ইচ্ছে তাই নিয়ে গল্প করা যায় ঘন্টার পর ঘন্টা। সুখ হচ্ছে রেসিপি ছাড়াই দারুণ কিছু একটা রান্না করে ফেলা এবং ছুটির দিনে ঢাকায় গ্যাস কারেন্ট না যাওয়া। ও, তুমি যেহেতু ঢাকাকে নিয়ে আসলে, আমি ঢাকার সুখ বলতে লম্বা ছুটিতে ঢাকার ফাঁকা রাস্তায় রিক্সা ভ্রমণ হচ্ছে সুখ। সুখ হচ্ছে খুব প্রিয় কোনো মুহূর্তের শেষ মুহূর্ত অপেক্ষা। সুখ হচ্ছে প্রিয় মানুষটির হাসি মুখ বা নিজের রান্নার প্রশংসা শোনা। সুখ হচ্ছে প্রিয় নানু বা দাদুর কাছে শুয়ে গল্প শোনা। সুখ হচ্ছে বড় বোনের জুতো জামা নিজের পায়ে বা গায়ে ঠিকঠাক লেগে যাওয়া। একেবারে ঠিক কথা বলেছেন আপু। যদিও আমার এই অভিজ্ঞতাটা নেই, কিন্তু আমার ছোট বোনের আছে, তাই আমি বলছি যে সে খুব খুশি, হ্যাঁ খুব খুশি হয়ে যায়। আমার কাছে সুখ হচ্ছে বড়বেলায় এসে ছোটদের সাথে সময় কাটানো এবং তাদের মজা দিতে পারা। হ্যাপিনেস ইজ অনেক অনেক নেতিবাচক এবং অস্থির একটা সময়ও নিজের মাঝে শান্তি ধরে রাখা এবং গাইতে পারা। চলো সব সর্বনাশ দেখা গেল ওই জোছনা ধারায় ধুয়ে ফেলি সব দীর্ঘশ্বাস। আজ দুঃখ ভোলার দিন, আজ কষ্ট ভোলার দিন, স্বপ্ন দেখে নিজেকে আজ বদলে নেবার দিন। আজ দুঃখ ভোলার দিন, আজ কষ্ট ভোলার দিন, স্বপ্ন দেখে নিজেকে আজ বদলে নেবার দিন। চলতি পথে থাকতে পারে হয়তো রে ভুল ত্রুটি, ফিরতি পথে যন্ত্রণাকে দিলাম চির ছুটি। চলতি পথে থাকতে পারে হয়তো রে ভুল ত্রুটি, ফিরতি পথে যন্ত্রণাকে দিলাম চির ছুটি। আজ ক্ষমা চাওয়ার দিন, আজ ক্ষমা পাওয়ার দিন, স্বপ্ন দেখে নিজেকে আজ বদলে ফেলার দিন। আজ দুঃখ ভোলার দিন, আজ কষ্ট ভোলার দিন, স্বপ্ন
দেখে নিজেকে আজ বদলে নেবার দিন। আরে বন্দী হতে পারে যাবে অন্ধ মায়ের টানে, থেমেও যেতে পারে সময় সুখেরই সন্ধানে। বন্দী হতে পারে যাবে অন্ধ মায়ার টানে, থেমেও যেতে পারে সময় সুখেরই সন্ধানে। আজ মুক্ত হওয়ার দিন, আজ ক্ষমা পাওয়ার দিন। স্বপ্ন দেখে নিজেকে আজ বদলে নেবার দিন। আজ দুঃখ ভোলার দিন, আজ কষ্ট ভোলার দিন। স্বপ্ন দেখে নিজেকে আজ বদলে নেবার দিন। ঝড় এলো, ঝড় এলো, ঝড়ের টানে ভাসাই চলো সব সর্বনাশ। দেখা গেল ওই চাঁদ, জোছনা ধারায় ধুয়ে ফেলি সব দীর্ঘশ্বাস। আজ দুঃখ ভোলার দিন, আজ কষ্ট ভোলার দিন। প্রিয় শ্রোতা, জেমসের কণ্ঠে শুনলেন আজ দুঃখ ভোলার দিন। সুখ হচ্ছে দুঃখকে ভুলে থাকতে পারাই বোধ হয় সুখের একটা দিন। হ্যাপি, তুমি কি বলবে? এর সাথে যোগ করতে চাও কিছু? হ্যাঁ প্রিয় শ্রোতা, সব মানুষই সুখী হতে চায়। আপনিও নিশ্চয়ই এর ব্যতিক্রম নন। অথচ প্রায়ই খুব ছোটখাটো বিষয়ে আমাদের মন খারাপ হয়ে যায়। এমনকি আপনার নিজেরও কিছু কাজ থাকে যেগুলো আপনাকে সুখী হতে দেয় না। আমরা সবাই জানি পর্যাপ্ত পানি পান, নিয়মিত ব্যায়াম এবং সকালে ঘুম থেকে ওঠা এগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। ঠিক তেমনই কিছু বিষয় আছে যা মেনে চললে আপনিও হয়ে যেতে পারেন পৃথিবীর সব থেকে সুখী মানুষদের একজন। হয়তোবা। তো কি সেই জাদু? কি করতে হবে আমরা বলে দিচ্ছি প্রিয় শ্রোতা। বন্ধুদের সাথে থাকুন, প্রিয় বন্ধুদের সাথে, ইতিবাচক মানুষদের সাথে থাকুন যারা আপনাকে নেতিবাচক সবকিছু থেকে দূরে রাখবে। মজা করুন, অনেক মজা, আমার মতো না, তার থেকে বেশি মজা। হতাশ হবেন না, কখনো না। নিজেদের দোষারোপ করবেন না, কেন এটা পারলাম না, কেন এটা হলো না। একদম এটা ঠিক না, চেষ্টা করা উচিত। আমরা নিজেরাও সেটা করি, তাই না হ্যাপি? সাফল্য উপভোগ করুন, ছোট ছোট বিষয়গুলোকে উপভোগ করতে শিখুন। পরিমিত ঘুমান। উফ, আমার মতো না, আমার মতো হলে বাঁচাবাঁচি নাই হ্যাপি। তোমাকে বলছি পরিমিত ঘুমাতে হবে সুখী হতে হলে, ঠিক আছে? তারপর হচ্ছে হাসুন। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমার মতো হাসতে শিখুন। আমি প্রচুর হাসি। আমিও বলছি, আমিও একমত আপনার সাথে। আরো কিছু যোগ করি হ্যাপি, সেটা হচ্ছে পড়ুন এবং পড়ুন, নতুন কিছু করুন, প্রযুক্তি থেকে দূরে থাকুন। এটা নিশ্চয়ই আমাদের প্রিয় শ্রোতাদের কনফিউজ করবে। একটু ডিফাইন করি, সেটা হচ্ছে যে একেবারে সময়গুলোকে ওভাবেই ভাগ করে নিন, প্রযুক্তি যেন আপনার একান্ত সময়ে ভাগ বসাতে না যায়। আপনার পরিবার পরিজন প্রিয় মানুষদের জন্য সময় রাখুন, সাথে প্রযুক্তিকে আপনার সেই সময়ের সাথে ভাগ করে ওইটুকু সময় দিন যতটুকু দিলে আপনার পরিবার আপনাকে মিস করবে না। সেই এবং সুখী মানুষেরা মূলত যা করে না সেটাও আমরা জেনে নেই। তারা মানুষের কান কথায় কান দেয় না। সুখী মানুষ নিজের সুখের জন্য অন্যের উপর নির্ভরশীল থাকে না। কষ্ট দেয় এমন অতীত ধরে রাখে না। অন্যের খুঁত ধরে সময় নষ্ট করে না। তাদের মুখে একটা মনে অন্যটা থাকে না। ঠিক তাই, এবং আমাদেরও তাই প্র্যাকটিস করা উচিত। সুখী হতে হলে অন্যের সাথে নিজের তুলনা করে না, বিফলতাকে ভয় পায় না, ভবিষ্যতে অনেক বেশি দুশ্চিন্তা করে না, এগুলো আমরা বলেছি। এবং আমি এর সাথে আরো একটা যেটা যোগ করবো, সেটা হচ্ছে সুখী তারাই যারা যখন তখন ঘুমিয়ে পড়তে পারে। মানে হচ্ছে যে কোনো সময় ঘুম ধরার সাথে সাথে ঘুমিয়ে পড়তে পারে। তার মানে কি যারা ঘুমোতে পারে না তারা কি সুখী মানুষ নয়? হয়তো না, ইন্টারনেট তো তাই বলছে। তাহলে তো আমি সুখী মানুষের মধ্যে পড়ছি না, কারণ আমি বিদেশে এসে ঘুমোতে পারছি না। আমি এর জন্য ডক্টরের কাছেও গিয়েছি, জানেন নদী আপু। তাই না?
হ্যাঁ। তাহলে তোমাকে এটা সর্ট আউট করতে হবে। পরিমিত ঘুম না হলে তুমি সুখী মানুষদের মাঝে কিন্তু আসতে পারছো কিন্তু না। আমি সুখী মানুষ, আপনি নিশ্চয়ই সেটা দ্বিমত করবেন না। আসলে প্রিয় শ্রোতা, আজকে আমরা যে কথাগুলো বলছি বেশিরভাগই আমরা আমাদের জীবন থেকে নিয়ে বলছি, এবং কিছু জিনিস যে টিপস গুলো এই মুহূর্তে বললাম এগুলো ইন্টারনেট বলছে, এগুলো আমরা জানি না। যারা ইন্টারনেটে এগুলো লিখেছে তারা হয়তো তাদের জীবন থেকে বলছে। সবকিছু আপনার আমার জীবনে প্রযোজ্য নাও হতে পারে, মিলে যে যাবে বা মিলিয়ে দেখতে হবে এমন কিছু নেই। এগুলো খুবই হালকা সুখী কথাবার্তা, আপনারা মানতে চাইলে মানবেন, মানতে না চাইলে মানবেন না। সুখ নিয়ে কথা বলছি, আবারও বলি, সুখ হচ্ছে খুব খারাপ একটা দিন পার করে ঘরে ফিরে কাছের মানুষটিকে জড়িয়ে ধরে কাঁদতে পারা বা আদর নেয়া। একেবারে ঠিক কথা বলেছেন নদী আপু, একেবারে আমার মনের কথাটি বলেছেন। এটি কিন্তু ইন্টারনেট থেকে নেওয়া না, এটা আমার জীবন থেকে নেওয়া, এটা আমাদের জীবন থেকে নেওয়া। এবং সুখ হচ্ছে খুব 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 প্রিয় একটা গান শোনা। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। আমার কানে কিছু বলতে এলো সে, হাত ছানি তার অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। আমার কানে কিছু বলতে এলো সে, হাত ছানি তার অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। যেখানে পড়ে ভেজা সেই মাঠে গান গাওয়া, টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে অভিমান জলে ভেসে যাওয়া। বলতে না পারা কথা বলে গেল সেই সুর, বলতে না পারা কথা বলে গেল সেই সুর। ভাসলো আকাশ অজানা বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওড়া এলো মেলো সুর। তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে, ফিরে আসে সেই চেনা হাওয়া। বলে যায় আজও যেন কিছুটা সময় আছে, পড়ে আছে কত চাওয়া পাওয়া। যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর, যতদিন পারো তুমি বুকে টেনো এই সুর। ডাকবে আকাশ অজানায় বহুদূর। জান
জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওরা এলোমেলো সুর আমার কানে কিছু বলতে এলো সে, হাত ছানি তার অজানায় বহুদূর। জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো, দুষ্টু হাওয়ায় ওরা এলোমেলো সুর। প্রিয় শ্রোতা, ওয়ার্ল্ড মিউজিক সেকশনে ওপার বাংলা শিল্পী শ্রীকান্তের কণ্ঠে শুনলেন জানলা খোলা দেখে থমকে দাঁড়ালো। এলোমেলো সুখের কথা বলা হয়েছে গানটিতে। আমি নিশ্চিত এই গানটি অনেকেরই মন ছুঁয়ে গেল। প্রিয় শ্রোতা, আমরা ছিলাম আজকে সুখ সুখ কথা নিয়ে। আমার সাথে হ্যাপি ছিল প্রথমবারের মতো। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। হ্যাপি, ছোট করে কি তোমার অনুভূতি বলবে? শুরুতে কেমন ছিল, এই মুহূর্তে কেমন লাগছে? আমরা শেষ করার আগে আরো একবার শুনতে চাই। হ্যাঁ নদী আপু, আমি এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছিলাম কখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমার যখন প্রথম আমি ঢুকেছি তখন একটু ভীষণ এক্সাইটেড ছিলাম, তার মধ্যে একটু নার্ভাসও ছিলাম কেমন হবে, কিন্তু এরপরে আপনার সাথে এবং রিটার সাথে দেখা করার পরে, কথা বলার পরে আমি একেবারেই নির্ভর বোধ করছি। ক্রেডিট গোজ টু মি। না, ভয়ের কিচ্ছু নেই। আসলে যেটা হয়, হ্যাপি তোমাকে পেয়ে, তোমার নাম হ্যাপি হওয়াতে একটু সমস্যাই হচ্ছে। আমরা মানে যেমন হ্যাপি আমার বারবার বলতে হচ্ছে, আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি আমি কি কোন হ্যাপি বলছি। আমি কি আমার পাশে বসে থাকা হ্যাপির কথা বলছি না হ্যাপিনেস এর কথা বলছি? তা আমার কাছে হ্যাপি জানো, প্রতি সপ্তাহে মানে বুধবার হচ্ছে আমার কাছে মানে হ্যাপিনেস। আমি রীতিমতো বুধবারের অপেক্ষায় থাকি 9:30 থেকে 10:30। এই একটি ঘন্টা এই প্রবাস জীবনে আমার জন্য ভীষণ রকমের সুখী এক অধ্যায়। আমি ব্যক্তিগতভাবে ভীষণ মানে কি বলবো যে উপভোগ করি সেটা। আমি আজ সারাদিন আমাকে নিজেকে দেখে আমি বুঝতে পারছি, কারণ আমি সারাটা দিন ধরে অপেক্ষা করছিলাম কখন এই মুহূর্তটা আসবে, এবং সারাটা দিন ধরেই একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছিল আমার ভেতরে। ভালো লাগলো যে ভীষণ ভীষণ। আমি আজকে চাইছিলাম যে আমার নিজের ভিতরে সুখটুকু যেন তোমার মাঝে অনেকটাই ছড়িয়ে দেওয়া যায়। তো সেটা অনেকটাই হয়তো পেরেছি, অনেকটা পারিনি, সেটা সময়ই বলে দিবে। তো আমার খুব ভালো লেগেছে হ্যাপি তোমার সাথে প্রোগ্রাম করে। যাই হোক, আমি তোমাকে বিদায় বলছি না বা বলবো না, তার আগে হ্যাপি আমাদের ছোট্ট দুটো ঘোষণা আছে, আমি একটু দিয়ে নিই। সেটি হচ্ছে যে প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের নিয়মিত শুনছেন তারা জানেন যে আগামী মাসটি হচ্ছে আমাদের ভাষার মাস। সেটি আসতে খুব বেশি দেরি নেই। প্রতি বছর রেডিও বাংলা এডিলেট যে আয়োজনটি করে থাকে, এবারও সেটি আয়োজন করার উদ্যোগ নিয়েছে। প্রিয় শ্রোতা, আপনারা জানলে খুশি হবেন। আমি বিশেষ করে সাউথ অস্ট্রেলিয়ার এডিলেটবাসীকে বলছি যে শুধুমাত্র অস্ট্রেলিয়াতে রেডিও বাংলা এডিলেটের উদ্যোগেই এডিলেটে 21 প্রথম প্রহরে আমরা ভাষা শহীদদের বিগত 3 বছর ধরে আমরা স্মরণ করে যাচ্ছি। অসাধারণ। এবং এবারও এটির ব্যত্যয় হবে না। আশা করছি আপনারা আপনাদের সবটুকু দিয়ে আমাদের সাথে সামিল হবেন। আমরা একটি ইভেন্ট খুলেছি। আমরা আজকে কালকের মাঝেই হয়তো এডিলেটে থাকা সব বাংলাদেশিরা আমাদের বাংলাদেশি পেজগুলোর মাধ্যমে সে আমন্ত্রণ পেয়ে যাবেন। প্রিয় শ্রোতা, এবার বোধহয় বিদায় বলতেই হবে। আমি আমার তরফ থেকে বিদায় বলবো না আপু, বিদায় বলবো, কিন্তু আমরা তো অনেক কথা বললাম সুখ নিয়ে। শেষ করার আগে কিছু অধ্যাপক আবু সাইদের কিছু অসাধারণ কথা বলে আমরা শেষ করতে চাই। কথাটা সুখী হওয়ার বিভিন্ন উপায় নেই, সে কথাগুলো বলেছিলেন। আচ্ছা আচ্ছা, আমি বলছি। এখন প্রতিযোগিতার হাতে পড়ে মানুষ শুধু অসুস্থের মতো ঊর্ধ্বশ্বাসে ছুটছে, থামার উপায় নেই। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, 64, এর শেষ নেই। এ থেকে মুক্তি নেই। সুখী হতে হলে কি শুধু চাই চাই করলেই চলবে? সুখী হওয়ার উপায় একটাই, থামা, প্রত্যাখ্যান করা। সুখী হতে হলে তোমাকে প্রত্যাখ্যান করতে শিখতে হবে। কি অসাধারণ কথা বলেছেন তিনি। উনি আরো বলেছেন, তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে কতটুকু তোমার দরকার, যার পরে তোমার আর চাওয়া নেই। অন্যদিকে তাকালে তুমি দুঃখী হয়ে যাবে, তাই ওটা চলবে না। তাকাতে হবে নিজের দিকে, নিজের ইচ্ছা খুশির দিকে। তখন তোমার মন শান্ত ও সুস্থির হবে। কাঁচা রোদের ভিতর প্রকৃতির মাঝখানে যে বলতে হবে, এই গাছের নিচে বসে নীল আকাশের রূপ দেখে আমার মন খুশি হয়ে আছে, আমি আর কিছুই চাই না।
ওহ, দারুণ কথা। কি অসাধারণ। আমরা চেষ্টা করব আমাদের আমরাও বলতে চেষ্টা করব নীল আকাশের নিচে বসে যে আমি আর কিছুই চাই না, কিছুই চাই না, যতটুকু আছে আমি তাই নিয়ে সুখী। প্রিয় শ্রোতা, আমরা কেউ খুব সুন্দর দেখতে, কেউ একটু কম সুন্দর, আমরা কেউ ভীষণ লম্বা, কেউ একটু বেটে, আমরা কেউ ভীষণ হাসি খুশি, কেউ একটু কম, তবে যার যেটুকু আছে তা নিয়ে আমরা আজকের এই রেডিও বাংলা এডিলেট যারা শুনলেন তাদেরকে বলছি প্রত্যেকেই সুখে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। तेरा सुखेर लागे चाहे प्रेम प्रेम मिले ना शुधु सुख चले जाए एमनी मायार छलना एरा सुखेर लागे चाहे प्रेम प्रेम मिले ना शुधु सुख चले जाए एमनी मायार छलना एरा सुखेर लागे चाहे प्रेम प्रेम मिले ना এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায় কারে ছেড়ে কারে চায়, ভুলে যায়। তাই কেঁদে কাটে নিশি, তাই গাহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হাই হাই, তাই কেঁদে কাটে নিশি, তাই গাহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হাই হাই। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম প্রেম মেলে না। সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়, প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়, প্রেমে সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো, সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো, মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো। শশী ঘুমের কুহক নিয়ে গেল রাস্তা চলো, শশী ঘুমের কুহক নিয়ে গেল রাস্তা চলো, সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো, সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো। প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান, প্রেমের কাহিনী গান হয়ে গেল অবসান। এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, এখন কেহ হাসে কেহ বসে ফেলে অশ্রু জল, সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো, সখী চলো গেল নিশি স্বপ্ন ফুরালো। এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম প্রেম মেলে না।